এই দেখো আমাদের জন্য কি কত কিছু এনেছে, দেখাও দেখাও মিষ্টি, তারপর মুখোশ, গুড়িয়া আমরা মুখোশ পরে পিচকারি খেলবো। ওয়াও ওয়াও কত গুড়িয়া, অনেক মজা হবে হোলিতে। আর তারপরে আইসক্রিম কাপেও খাবো। আর ওটা এই দেখো আমাদের খরগোশ। তো দেখলাম দোকান থেকে এসে মুখটা খুব ট্যান পড়ে গেছে, তাই জন্য আগের দিন তরমুজের খোসাগুলো রেখে দিয়েছিলাম। আর খোসাটা ডললে না অনেকটাই মুখটা পরিষ্কার হয়, তাই জন্য মুখটাকে পরিষ্কার করে নিলাম। কেমন আছে গুড়িয়া? মা সেটা পোলাওটা ভালো হয়েছে? দেখো পোলাও আর মাংস সত্যি আমার তো খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম দিদি বানালো। কাজ হচ্ছে আমাদের বাড়িতে, তো জানো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি পোলাও রান্না করেছিল। হ্যালো যাই, এই দেখো কাজ হচ্ছে এখানে। যেতে কুড়িয়ে আসিস না, এদি ও আমার পেছন পেছন আসছে জুতো পরে, দেখে আয়। দেখে আয়। এই দেখো সিঁড়ি হয়েছে। কারেন্ট কারেন্ট ওদিকে যাবি না। ওয়াও কি সুন্দর সিঁড়ি। কোথায় সে ট্যাঙ্কি হচ্ছে? এখান দিয়ে এখানে এখানে চলে যাওয়া যায়। ও ওখানেও ট্যাঙ্কিতেও যাওয়া যাবে। চলো না। এই না না কারেন্ট, এই দেখ কারেন্ট কারেন্ট, এই দেখো এই দেখো আমাদের কলপার। এখানে কলপারটা এখানটা সব হিসেবে দেওয়া হবে। এখানে আমরা চড়বো টাক 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 টাক। ওই যে দেখ আঙ্কেল। তো অনেক দিনের প্ল্যানিং ছিল ম্যাঙ্গো লস্যি বানানো, তো তাই জন্য বানিয়ে নিলাম। তো আজকে কিন্তু হোলি, তো সবাইকে হোলির শুভেচ্ছা। তো তো ম্যাঙ্গো লস্যির জন্য আমি সে ঠিক ম্যাঙ্গো দই পাওয়া যায় সেই দই নিয়েছি, ফুটি নিয়েছি, তার সাথে আমার কাছে আমসত্ত্ব ছিল সেটা দিয়েছি, আর এমনি টক দই ছিল সেটাকে দিয়েছি। ঘোল করতে গেলে টক দই ছাড়া কিন্তু একদমই হবে না, সেটাও দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর সামান্য জল। সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি একটু খেয়ে দিয়ে গেছিলাম আর রেখে গেছিলাম ওদের জন্য। কোনো কিছু ভালো কিছু খেতে গেলে একটু তো খরচা করতেই হবে, তো একটা দিন খরচা করাই যেতে পারে। সেটা হয়তো 30 টাকা 40 টাকা। আমরা দোকানে যেরকম খাই তার থেকেও হেলদি খাবার নিজে বাড়িতে বানিয়ে খাও, সেটা সত্যিই ভালো লাগে। নিজেরও শেখাও। গুড়িয়া গুড়িয়া বাবু আর তোজো আর হচ্ছে বনি ছিল, কিন্তু গুড়িয়া খেলতে পারবে না কারণ গুড়িয়া আগের দিন রাতে খুব জ্বর ছিল, তাই জন্য। আর বাবু এরা সবাই একসাথে খেলাধুলো করছে। আর এই বছর যেন হোলির অত দেখছি না কেউ খেলাধুলা করছে। যাই হোক, সবাই খুব মজা করছে। তো ওদেরকে সাথ দিতে কুড়িয়া ঘর। তো দিদি সকাল সকাল উঠেই স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে আবির দিয়ে সবাইকে লাগিয়ে দিল। আর আমি কিন্তু রঙের জন্য ব্যবস্থা করে দিচ্ছি ওদেরকে, দেখো। তো বেলুনে যে হয় সেই রকম ভাবেই, আর পাশের বাড়ির বাচ্চারাও এসছে আবির নিয়ে, তো লাগাচ্ছে, সবাই একসাথে খেলবে বলে ওরা আনন্দ করছে। তো বেলুনে সব ভরে দিলাম রঙগুলো। আর দিদির বান্ধবীকে ডেকেছিল ভুরু প্লাক করতে, দিদির মা এরা ভুরু প্লাক করছে।
এই দেখো কত আনন্দ করছে সব বাচ্চারা, সত্যি গুড়িয়ার। এই যে আমাদের বাড়ির রাজকন্যা, তার জ্বর হয়েছে, তাই সে একদমই খেলবে না। শুধু ওর মানি মুখোশ এনে দিচ্ছে, মানির মুখোশ পরে উনি মোবাইল দেখছেন। তার জন্য এই যে 4 পিস জল বেলুন রাখা হয়েছে না মা? কাকা আমি স্নান টান করে ভগবানকে দিয়ে মা বাবাকে প্রণাম করলাম, কারণ বাবা মাই হয় ভগবানের আসন। তো তাই জন্য আমাদের ছোটোর থেকেই শিখেছি ভগবানকে দিয়ে মা বাবাকে সবাইকে বড়োদেরকে। তো আমি ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম, তোমরা দেখলে, তাই জন্য একটু মুখে দিয়ে চলে গেছিলাম, ওই বাড়ির জন্য রওনা হয়েছিলাম। তো বুঝতেই পারছো রং খেলা এই প্রথম আমি বাড়ি থেকে বেরোবো। আমি কোনো সময় রং খেলিও না আর বেরোইও না। বাড়ি যাওয়ার পথে মিষ্টি নিয়েছিলাম, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। আর পাশেই ছিল রঙের দোকান, সেখান থেকে রং, বেলুন, তারপর হচ্ছে আবির এসব নিয়েছি, আর একটা মুখোশ নিলাম। আর ছোটবেলার কথা মনে পড়ছিল, এইসব মুখোশ কিন্তু আমাদের ছোটবেলায় ছিল না, আর রং তো খেলতামই না। তো চলে আসলাম যে শ্বশুর বাড়িতে। দেখো দেখতেই পাচ্ছ ঘরে ঢুকে গেছি, তোমাদের দাদাভাই গেছে মাঠে, তো আমি এসে গেছি হচ্ছে শ্বশুর বাড়িতে। তো আসার সময় যাই হোক নিজেকে বাঁচিয়ে যতটা পেরেছি রঙের থেকে তুলে গেছিলাম, কিন্তু রাস্তায় ঢুকতে না ঢুকতেই শ্বশুর বাড়ির রাস্তায় লাগিয়ে দিল কিছু ছোট 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 পুচকে পাচকারা। তো ঘর মোছামুছি আছে, কাজ আছে, সেগুলো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। 3 বছর ধরে খেটে চলছি এই ইউটিউবের পেছনে। জানি না, তোমাদের কাছে কিছু কথা আমার বলার আছে। আমি আমার মনিটাইজ হতে গিয়েও হচ্ছে না, আর দেখছি শুধু ওয়াচ টাইম কাটছে। হ্যাঁ আমি জানি 365 দিনের 365 দিনের যত 3000 বা 4000 করতেই হয়। তো আমি 3 বছর ধরে একই। তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার কি করা উচিত? যদি তুমি প্লিজ, তোমরা অনেক ইউটিউবার আছে যারা আমার ভিডিও দেখো, তাদের কাছেও রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করে বলো নতুন একটা কি চ্যানেল খুলবো, না এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাব। কারণ প্রত্যেকটা দিন করে খাটনি করে খেটে এই ভিডিওগুলো করতে হয় কত, তাহলে তখন খারাপই লাগে। দাদাদের ঘর কিন্তু কমপ্লিট। তো দাদা বললো একটু টিনটা পরিষ্কার করে দিতে, তো তাই জন্য মনে উঠেছে টিন পরিষ্কার করতে। ভয় পাচ্ছিলাম আমি আর বাবা যে পড়ে টরে না যায়। তো দাদার সাইডে সাইডে রয়েছে, দেখো ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে, অন্য সময় হলে কখনোই কিছু করে না। তো যাই হোক করছে, খুব ভালো লাগলো, ভালোভাবে টিনগুলো পরিষ্কার করছে। তো দাদা তো স্নান টান হয়ে গেছে আমাদের সবার। তোমাদের দাদা ভাই হঠাৎই বললো আইসক্রিম খাবে, তাহলে যাও আইসক্রিম নিয়ে আসো। তো সবার জন্য নানান ফ্লেভারের নিয়ে আসলাম আইসক্রিম। তো দিদিভাই স্নান করতে বসবে, তাই দিদিভাইয়ের হাতে দিলাম সবার হাতে এক একটা করে আইসক্রিম, শুধু বাবা বাদ, কারণ বাবার সুগার আছে মানে হাই লেভেলে, তাই জন্য বাবা বাদ দিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিমটা আমরা নিয়েছিলাম, আমি, দিদিভাই আর মনা নিয়েছিলাম হচ্ছে জেলিটা, স্ট্রবেরি টাইপের, কিন্তু খুব টেস্টি ছিল সত্যি। মানে ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লাগছিল। পরে তোমাদের দাদাভাই বললো আরেকটা কি খাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।